কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1-এ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় গুরুতর আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে মানিকগঞ্জের শারমিন আক্তার আইসিইউতে এবং ফরিদপুরের মোহাম্মদ শেখ রাসেল পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া হাসপাতালে ভর্তি আছেন সাতক্ষীরার মোহাম্মদ খলিল গাজী। অন্যদিকে পটুয়াখালীর শিরিন আক্তার ও ধামরাইয়ের মোহাম্মদ শফিকুলকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের পারওয়ানিয়া এবং শেখ জাবের আল আহমদ আল সাবা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংকটকালীন সময়ে আহত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দূতাবাস। হামলার খবর পাওয়ার পরপরই হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের দেখতে ছুটে যান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। দূতাবাস কর্তৃপক্ষ আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং তাদের যে কর্মস্থল যে কোম্পানির সাথে আমরা যোগাযোগ রাখছি তাদের কল্যাণের ব্যাপারে। এদিকে হামলার পর বিমানবন্দরের কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হলেও নিরাপত্তা মূল্যায়ন শেষে কিছু ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কুয়েত সরকার। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।